সন্দেশখালীতে গাড়ি দুর্ঘটনার ৭২ ঘন্টা পার, এখনো অধরা অভিযুক্ত আলী মোল্লা সীমান্তবর্তী জঙ্গল এলাকায় আত্মগোপন করেছে বলে অনুমান। পলাতক আলী মোল্লার ভাইপো এবং অভিযুক্তের খোঁজ না মেলায় তদন্ত নিয়ে প্রশ্ন থানায় অভিযোগ দায়ের ভোলা ঘোষের। শাহজাহান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ, জেলে বসে খুনের ছক শাহজাহানের। ভোলা ঘোষের এফআইআর কপিতে বিস্ফোরক দাবি। সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করেছে বলে অনুমান করা হচ্ছে পলাতক আলী মোল্লার ভাইপো। এবং গতকালই আমরা দেখেছি যে এফআইআর কপিতে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন ভোলা ঘোষ। সন্দেশখালীতে গাড়ি দুর্ঘটনায় ৭২ ঘন্টা পার, এখনো অভিযুক্ত আলী মোল্লা তার খোঁজ পাওয়া যায়নি। জঙ্গল লাগোয়া এলাকায় আত্মগোপন করেছে বলে জানা যাচ্ছে। থানায় অভিযোগ দায়ের ভোলা ঘোষের। ইতিমধ্যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকাল এফআইআর কপিতে আমরা দেখেছি যে বিস্ফোরক দাবি তোলা হয়েছে জেলে বসে খুনের ছক শাহজাহানের। ভোলা ঘোষের এফআইআর কপিতে বিস্ফোরক দাবি। পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম যে ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত আলী মোল্লা তার খোঁজ পাওয়া যায়নি। তবে যেমনটা অনুমান করা হচ্ছে যে জঙ্গল এলাকায় আত্মগোপন করে থাকতে পারে। গতকালই আমরা দেখেছি ভোলা ঘোষ থানায় অভিযোগ দায়ের করেছে। এফআইআর কপিতে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। সন্দেশখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি, কোথায় লুকিয়ে আছে, কি মনে করা হচ্ছে, বাংলাদেশে কি পালিয়ে যেতে পারে? তো একেবারে এই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে তুমি জানো একেবারে সীমান্তবর্তী অঞ্চল সন্দেশখালী। আর বিশেষ করে একদিকে সুন্দরবন রয়েছে, গভীর অরণ্য অর্থাৎ জঙ্গল, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তের সঙ্গে একাধিক জলপথ রয়েছে, আবার স্থলপথ রয়েছে। সেক্ষেত্রে আলী মোল্লার কিন্তু বাংলাদেশে যাওয়ার প্রশ্নে কিন্তু একেবারে ওড়ানো যাচ্ছে না। এখনও পর্যন্ত ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশ কিন্তু তার নাগাল পায়নি, এখন সূত্রের যেটা খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলিম মোল্লার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ শেখ শাহজাহানের যে রেশন দুর্নীতি মামলায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি যায়, সেখানে গেলে আক্রান্ত হন। সেই চার্জশিটে বিশেষ করে সিবিআইয়ের নাম ছিল এই আলিম মোল্লার এতে। কিন্তু সেই আলিম মোল্লা কিন্তু দীর্ঘদিন ধরে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে, যেটা তার পরিবারের দাবি করেছে। কিন্তু এই আলিমকে যে ওদিনকেই দেখা গিয়েছিল, অর্থাৎ যখন ভোলা ঘোষ যখন বসিরহাট মহকুমা আদালতে একটা হিয়ারিংয়ের জন্য আসছিল, একদিকে রেপ কেস অন্যদিকে চেক বাউন্স মামলায়, সেই সময় বয়ারমারিচে যে দুর্ঘটনা ঘটেছিল, উল্টো দিক যে ট্রাক, সেই ট্রাকের চালক কিন্তু ছিল অস্থায়ী চালক এই আলিম ধাক্কা দিয়ে যখন বেরিয়ে যায়, যা অন্য একজনের বাইকে চলে যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে ট্রাকের চালক যে নজরুল মোল্লা, সেও কিন্তু পলাতক। এদের প্রত্যেকের বাড়ি কিন্তু সন্দেশখালীর যে নেয়ার থানা রয়েছে, সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছিতে বাড়ি। প্রত্যেকের পাশাপাশি বাড়ি। ওরা সম্পর্কে আলিম আর নজরুল ভাইপো, অর্থাৎ আলিমের ভাইপো হচ্ছে নজরুল, এই আসল গাড়ির মালিকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গাড়ি কিন্তু দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ গাড়ি ছিল এবং কোনো বৈধ তার ছিল না, ভিকেল ফেল ছিল, তারপর টায়ার বিভিন্ন সমস্যায় গাড়ি ছিল। ওই নিয়েই গাড়িটা কিন্তু লাউগাছি থেকে বের করা হয়, এমনটা প্রত্যক্ষদর্শীরা তারা দাবি করছেন। ইতিমধ্যে কিন্তু এই তদন্তে যে ৮ জনের নাম উঠে এসেছে, সেখানে মূলত বিস্ফোরক অভিযোগ করেছেন ভোলা ঘোষ যে শেখ শাহজাহান জেলে বসে এই ষড়যন্ত্র অর্থাৎ পরিকল্পিত খুনের ষড়যন্ত্র পুরো তৈরি করা হয়েছে এবং এই অপরাধ সংগঠিত করার জন্য আলিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ আলিম মোল্লা শাহজাহানের এক সময় সঙ্গী ছিল। পাশাপাশি এছাড়াও ৭ জন রয়েছে, যেমন শেখ শাহজাহানের স্ত্রীকে ফোন করে বলেন, যেটা এফআইআর কপিতে রয়েছে। আর সেখানেই ৮ জনের নাম, গপ্পর শেখ থেকে শুরু করে মুসলিম শেখ সহ ৮ জনের নাম রয়েছে। কিন্তু তার মধ্যে ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনও পুলিশ কিন্তু মূল বারবার যাকে বলা হচ্ছে যে আলিমকে দেখা গিয়েছিল পালাতে গাড়ি ট্রাক থেকে ঝাঁপিয়ে অন্য একটা মোটর বাইকে করে, কেন আলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না? একদিকে এই প্রশ্ন তুলেছে মৃতের পরিবার, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা। এই এখনও বাদ কেটে যাওয়ার পরেও একজনও গ্রেপ্তার হয়নি। আলিমের নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। দীর্ঘ ২ বছর তিনি আত্মগোপন করে রয়েছেন বিভিন্ন জায়গায়, সিবিআইয়ের ধরা যাতে না পড়তে হয়। তা পাশাপাশি তুমি জানো
সবটাই কিন্তু এই তদন্ত চলছে এখনও। শেখ শাহজাহানকে যে বিচারাধীন রয়েছে, শাহজাহান সহ 3 জন, এবং সিবিআই কিন্তু সেই কেস কিন্তু লাগাতার কিন্তু আবার নতুন করে কিন্তু চালা দিয়েছে। বিশেষ করে আবার সন্দেশখালী কিন্তু সিবিআই তৎপরতা আছে এই দুর্ঘটনার পর থেকে। গতকালকেই আমরা দেখাচ্ছিলাম ভাঙিপাড়ায় 2019 সালের ঘটনায় সিবিআই গিয়েছিল, কিন্তু এই আলিম মোল্লার যাকে বলা হচ্ছে এই আলিম কিন্তু খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো গেছে, অর্থাৎ সূত্রের খবর বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে হয়তো খুব দ্রুত কিন্তু বেশ কয়েকজনকে এই গাড়ি দুর্ঘটনায় কিন্তু আটক বা গ্রেপ্তার দেখাবে বসিরহাট জেলা পুলিশ। এটাও কিন্তু আমাদের কাছে তথ্য আসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি অর্থাৎ তারা স্বীকার করছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানাতে পারছি না। কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে বেশ কয়েকজনকে কিন্তু গাড়ি দুর্ঘটনায় আটক করেছে, কিন্তু আলিম মোল্লা তার মধ্যে কিন্তু নেই, এমনটাও জানা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুরো তদন্তের ভার নেওয়ার পরে 72 ঘন্টা কেটে যাওয়ার পরেও একজনও কিন্তু এখনও মানে অফিসিয়ালিভাবে অর্থাৎ সরকারিভাবে কোনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে তদন্ত নিয়ে বা তদন্তের মোটিভ নিয়ে বা এই যে কাজ করেছে, এই কি কাজ করতে অপরাধ সংগঠিত করা হয়েছে, কারা ছিল এর মধ্যে, কিভাবে করা হয়েছে, সেই দিন কাদেরকে কাজে লাগানো হবে, এবং সেটা কিন্তু গত কয়েক মাস ধরে এই কিন্তু অপরাধ সংগঠিত করার জন্য আলিম মোল্লা তার খোঁজ পাওয়া যায়নি। তুমি আমাদের সঙ্গে থাকো। আলিম মোল্লার স্ত্রী তিনি যেমনটা বলছেন যে স্বামীকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটাই অভিযোগ তুলছেন। আলিম মোল্লা ঘটনাস্থলে ছিলই না, এমনটাই দাবি করছেন আলিমের স্ত্রী সাবিনা বিবি। ঠিক কি বলছেন তিনি আপনাদের শোনাবো। আমার দাদিমা মরে গিয়েছিল, আমার বাপের বাড়িতে ছিলাম আমরা সব। আচ্ছা, এই সকাল 9টার সময় বাড়িতে এসেছি। আসার পরে উনি বীজতলা ফেলা ছিল, মাঠে গিয়েছিল, বলে বীজতলার পানিটা কাটিয়ে দিয়ে আসি। এখান থেকে হেঁটে মাঠে গিয়েছে। মাঠে গিয়ে শোনা যাচ্ছে যে ফোনে এইসব খবর ওখানে একজন ওদের বাড়ি বসে চা খেয়েছে, তার প্রমাণও আসছে। আচ্ছা, সেটা ওখানে গেলে বুঝতে পারবে, পাশে আসে শুনলে। আচ্ছা। এবারে ওখান থেকে তারপরে ওইসব খবর শুনছে, তারপরে উনি বাড়িতে এসে কোথায় চলে গিয়েছে আমরা জানি না। যারা মারা গেছে তাদের পরিবারের লোকজন বলছে যে এই আলিম ভাই গাড়ি চালাচ্ছিল। ওটা ফাঁসানোর জন্য বলছে, ওটা সঠিক না, মিথ্যে কথা। ওনার এমনি সিবিআই চিঠি আছে, উনি একটু পালিয়ে বেড়াচ্ছে, তাতে নার্ভের দোষ হয়ে গিয়েছে। ডাক্তারের ওষুধ ছাড়া উনি চলতে পারে না, পারে 2টো লিগামেন্ট হাড় কাটা। আমি আবারও চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, আলিম মোল্লাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আলিম মোল্লা স্ত্রী সাবিনা বিবি তিনি বলছেন যে তার স্বামীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। দেখো এই প্রশ্নই কিন্তু উকি পাচ্ছে। তুমি একটু বিগত দিনে ঘুরে যাও, অর্থাৎ এর আগেও কিন্তু যেটা বিশেষ করে রোশনারা বিবির যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিন্তু সরবরি আগারাটি গ্রাম পঞ্চায়েতের আলিমের স্ত্রী কিন্তু তৃণমূলের মেম্বার, এবং তিনি যেটা দাবি করেছেন যে এই ভোলা ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের একসময় ব্যবসায়ী একটা লেনদেন ছিল এবং সম্পর্ক ছিল। সেই সময় কিন্তু বিশেষ করে এই দিলীপ মল্লিক সহ একাধিক তারা এলাকা ছাড়া ছিল, মারধর হয়েছে, এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়েছে। আর স্ত্রী যেটা দাবি করেছেন সেটা হচ্ছে ঠিক ঘটনার দিন, তার আগের দিন তারা একটি আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন, পরের দিন সকালে এসে শোনেন এই দুর্ঘটনা ঘটেছে। এবং এমনকি তিনি এটাও দাবি করেছেন যে আলিম মোল্লা সিবিআইয়ের নাম রয়েছে, একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে তার বাড়িতে, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছেন, এটাও কিন্তু স্ত্রী তিনি দাবি করেছেন। তারপরে বলেছে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, আদৌ তিনি ঘটনাস্থলে ছিলেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই চক্রান্তের পিছনে কিন্তু তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন। এক সময় তারা বলছে এইভাবে এদের দুটো গোষ্ঠীর জন্যই আজকে কিন্তু আলিমকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কিন্তু এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ ভোলা ঘোষ কিন্তু উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ঘটনাস্থল থেকে আলিম মোল্লা ওই গাড়ি চালাচ্ছিল, ঘাতক ট্রাকের চালাচ্ছিল, সেই সময় দুর্ঘটনার পর থেকে একটি বাইকে করে পালিয়ে যায়। এই প্রশ্ন হচ্ছে আলিম, এই নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে। এমনকি স্থানীয় বাসিন্দারাও কিন্তু একই দাবি করেছেন যে এর সঙ্গে আলিম যুক্ত নন, কিন্তু আলিমের নাম বারবার উঠে আসছে কেন এই তদন্তে, অর্থাৎ মূল এই ঘাতক ট্রাকের চালক। সেখানে বলা হচ্ছে যে অস্থায়ীভাবে ওই ট্রাকটাকে নেওয়া হয়েছিল নজরুল মোল্লার কাছ থেকে, এবং নজরুল মোল্লার সহযোগিতা করে ওই ট্রাককে বাইরে বের করে লাউগাছি থেকে, করার পরে তারপরে আলিম ওই ঘাতক ট্রাকটিকে সংঘর্ষ করানোর পরে অর্থাৎ 4 চাকায় মেরে দেওয়ার পরে পালিয়ে যায়। এবং নজরুল মোল্লাও কিন্তু যে গাড়ির মালিক সেও কিন্তু পালিয়ে গেছে, এদেরকে একজনও কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলিম মোল্লাকে যতক্ষণ পর্যন্ত পুলিশ না তাদেরকে হেফাজতে নিতে পারবে ততক্ষণ কিন্তু এই জানা যাবে না এই আসলে
খুনের পরিকল্পিত খুনের রহস্য না নিছক দুর্ঘটনা। আর স্ত্রী যেটা বারবার দাবি করেছেন তিনি এটা চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে, আদৌ তিনি ঘটনাস্থলে ছিলেন না, এমনকি তিনি পালিয়ে বেড়াচ্ছেন, সিবিআই তাকে খুঁজছে, সবটাই কিন্তু একটা রহস্যর কোনো একটা জায়গায়, অর্থাৎ বাসন্তী হাইওয়ের যে বয়ারমারির যে দুর্ঘটনায় মৃত্যু রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আলিমকে না পাবে ততক্ষণ পর্যন্ত এই খুনের অর্থাৎ এই মৃত্যুর কিনারা কিন্তু করতে পারবে না তদন্তকারীরা, এমন মনে করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত 72 ঘন্টা কেটে গেছে, একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। কিন্তু পুলিশ সূত্রের যেটা খবর, বেশ কয়েকজনকে আটক করেছে গতকালকে রাত্রিবেলা নেয়ার থানার পুলিশ, এবং তাদের সংখ্যাটা এখন বলতে চাইছে না তদন্তের স্বার্থে, এবং পরবর্তী ধাপে এই তাদেরকে দেখানো হবে, এবং তার মধ্যে আলিম আদৌ আছে কি নেই সেটা প্রশ্ন। কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর, আলিম মোল্লা কিন্তু কোনো সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গল বা দুর্গম জায়গায় নদীপথে কোনো একটা জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে আত্মগোপন করে রয়েছে, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও মানুষ প্রশ্ন তুলেছে হয়তো বাংলাদেশে চলে যেতে পারে, এটাও কিন্তু দাবি করছেন। সব মিলে গোটা তদন্ত কিন্তু পুলিশ নজর রেখেছে এবং ধাপে ধাপে এগোতে চাইছে, যতক্ষণ পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার না করতে হবে এই নিছক দুর্ঘটনা না পরিকল্পিত খুন করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানানো যাচ্ছে পুলিশ সূত্রে, যেটা খবর পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে সন্দীপ, তোর সঙ্গে জহিতা কথা বলছিলাম। নদী এবং জঙ্গলে লুকিয়ে আত্মগোপন করতে পারে যেমনটা অভিযুক্ত আলী মোল্লা, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। সন্দেশখালীতে দুর্ঘটনার 72 ঘন্টা পরেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত আলী মোল্লা। অন্যদিকে আলী মোল্লার স্ত্রী সাবিনা বিবি তিনি কিন্তু বলছেন যে তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।